আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আজ আমি আলোচনা করব রাতে সূরা আলে ইমরানের শেষ 10 আয়াত পাঠের ফজিলত সম্পর্কে। তো চলুন আমরা জেনে নিই। সূরা আলে ইমরান পবিত্র কোরআনের তৃতীয় সূরা। এতে 200টি আয়াত ও 20টি রুকু রয়েছে। এটি মদিনায় অবতীর্ণ হয়েছে। এ সূরার 33 থেকে 35 নং আয়াতে আল ইমরান বা ইমরানের বংশধরদের কথা বলা হয়েছে। একেই আলামত হিসেবে এর নাম গণ্য করা হয়েছে। সাধারণভাবে শেষ রাতে ঘুম থেকে উঠে এটা পাঠ করার বিষয়টি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তবে শেষ রাতে সূরা আলে ইমরানের শেষাংশ পাঠ করলে তাহাজ্জুদ সালাতের নেকি অর্জিত হবে। সূরা আলে ইমরানের নামকরণ। ইমরান হলেন হজরত ঈসা আলাইসাল্লামের নানা এবং হজরত মারিয়াম আলাইসাল্লামের পিতা। এ সূরার 33 ও 34 নং আয়াতে ইমরানের পরিবারের কথা ও বর্ণনা রয়েছে। একেই আলামত হিসেবে এ সূরার নাম আল ইমরান হিসেবে গ্রহণ করা হয়েছে। এ সূরার আরেক নাম আজ-জারাহ বা আলোকচ্ছটা, সূত্র মুসলিম। এছাড়া এ সূরার অনেক সূরা তাইয়েবা, আল কানুজ, আল আমান, আল মুজাদ্দালা, আল ইস্তেগফার, আল মানিয়া ইত্যাদি নাম দেয়া হয়েছে। এ সূরার অনেক নাম দেয়া হলেও সূরাটি আল ইমরান নামেই গ্রহণযোগ্য ও পরিচিত। সূরা আলে ইমরানের ফজিলত। পবিত্র কোরআনের প্রতিটি সূরা আয়াত ও হরফের ফজিলত রয়েছে। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাত কাটান। তিনি ছিলেন তার খালা। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অতঃপর আমি বিছানার প্রশস্ত দিকে শুলাম এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার স্ত্রী বিছানার লম্বা দিকে শুলেন, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়লেন। রাত যখন অর্ধেক হয়ে গেল, তার কিছু পূর্বে কিংবা কিছু পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগলেন। তিনি বসে হাত দিয়ে তার মুখমণ্ডল থেকে ঘুমের আবেশ মুছতে লাগলেন। সূরা আলে ইমরানের শেষ 10টি আয়াত তেলাওয়াত করলেন। এরপর দাঁড়িয়ে একটি ঝুলন্ত মশক হতে সুন্দরভাবে অজু করলেন। অতঃপর নামাজে দাঁড়িয়ে গেলেন। 190 থেকে 200 আয়াতে বিশ্ব প্রকৃতি নিয়ে ভাবার আহ্বান, মুমিনদের বৈশিষ্ট্য ও সাফল্যের পথের কথা। সূত্র আল কোরআন, মাওলানা আব্দুস শহীদ নাসিম, বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটি। তবে শেষ রাতে আলে ইমরানের শেষাংশ পাঠ করলে তাহাজ্জুদ সালাতের নেকি অর্জিত হবে মর্মে বর্ণিত হাদিসটি জয়ীফ। সূত্র দারিমি ও মিশকাত, হাদিস নম্বর 2171। অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাতে 100 আয়াত তেলাওয়াত করবে তার জন্য সারা রাত ইবাদতের নেকি লেখা হবে। সূত্র দারিমি, সিলসিলা সহিহা, হাদিস নম্বর 644।